হ্যালো ভিউয়ার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আরএসপি পিজন লাভারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে কিন্তু আমার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো আজকে কিন্তু শীত পড়ে গেছে, তো এখন কিন্তু বিভিন্ন লফটে বিভিন্ন খাঁচায় কিন্তু ভালো ভালো উন্নত মানের কবুতরের বেবিগুলো উঠতেছে, যেমন ওমান টেডি, সাকি টেডি, কামাগার, নীলদম্বা, তারপর রয়্যাল টেডি, বিভিন্ন ধরনের কবুতর কিন্তু উঠতেছে, বেবিগুলো উঠতেছে। তো আজকে কিন্তু আপনারা যে এই যে ভিডিওটা দেখতেছেন এই দেখার পরে কিন্তু আপনারা বুঝে যাবেন যে ভালো বা উন্নত মানের কবুতর আপনারা কিভাবে চিনবেন, যেগুলো মানে ফ্লাইং টাইম প্রায় 8, 9, 10 ঘন্টা এরকম ফ্লাইং টাইম করবে। তো এখন কিন্তু অনেকেই রেস করতেছে, তারপর আপনার ফ্লাইং টুর্নামেন্ট খেলতেছে। তো এই ভিডিওটা আমি তাদের জন্য বলবো যে আপনারা যদি আমি যে বেবিগুলো আপনাদেরকে দেখাবো, যে যেগুলো দেখে আপনারা কবুতর চিনবেন, তো সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা অবশ্যই ভালো করে দেখবেন এবং আশা করি আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনারা ভালো কবুতর বাছবেন। তো ভিউয়ার্স, এখন কিন্তু অনেকেই মানে কবুতর উড়াচ্ছে, অনেকে কিন্তু কবুতর ক্রয় করতেছে। তো আশা করি ভিডিওটা দেখে আপনারা ভালো মানের কবুতর কিনতে পারবেন এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা অবশ্যই শুনবেন এবং আশা করি আপনারা এই রকম কবুতরের বেবি কিনলে আশা করি এবার যারা টুর্নামেন্ট খেলতে চাচ্ছেন তাদের কবুতরের বেবিগুলো অবশ্যই ভালো রেজাল্ট করবে। তো আজকে দেখেন আমি কিন্তু এই শীতে কিন্তু উড়ানোর জন্য কিন্তু টুর্নামেন্ট খেলার জন্য কিন্তু 3 জোড়া কবুতর আনছি, আরও 2-3 জোড়া আনবো, অর্ডারে আছে। 3 জোড়া মোটামুটি পায়ে গেছে আমার হাতে। তো দেখেন এই যে আমার কাছে কিন্তু 3 জোড়া কবুতর আছে। হ্যাঁ, এই যে দেখেন 3 জোড়া কবুতর আছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে 3 জোড়া কবুতর কিন্তু এইখানে আছে। হ্যাঁ, তো এই 3 জোড়া কবুতর কিন্তু খুবই ভালো মানের কবুতর। আর যারা আমার ভিডিওটা যারা অনেক দিন ধরে কবুতর পালেন, অনেক জ্ঞান আছে কবুতর সম্পর্কে, তারা অবশ্যই ভিডিওটা যদি দেখে থাকেন আপনাদেরকে বলবো আপনারা কবুতরের বেবিগুলো দেখবেন এবং আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে কবুতরের বেবিগুলা কেমন। তো দেখেন সর্বপ্রথম আমি একটা কামাগারের বেবি নিয়ে নিই। তো যে পয়েন্টগুলো আপনাদেরকে বলবো সেই পয়েন্টগুলো যদি আপনি ম্যাচ করতে পারেন, আশা করি আপনাদের কবুতরগুলো এইবারের টুর্নামেন্টে ফ্লাইং টাইম আশা করি 9-10 ঘন্টার উপরে থাকবে, অবশ্যই থাকবে। তো দেখেন আমার হাতে যে কবুতরটা দেখতে পাচ্ছেন, এটা একটা কামাগার কবুতরের বেবি, অরিজিনাল কামাগারের বেবি। তো মূলত কবুতরটা দেখতে একটু খারাপ লাগতে পারে কারণ মল্টিং চলতেছে। তো দেখেন এই যে চোখটা সর্বপ্রথম দেখবেন হচ্ছে কবুতরের বডিটা দেখবেন, দেখেন স্লিম বডি হবে কবুতরে, কিন্তু মানে বডিটা একেবারে পাতলা হবে না, মোটা হবে না, স্লিম বডি হবে, যাতে কবুতরগুলো ভালো ওড়ে, এটা দেখে বুঝবেন। আর দেখেন সর্বপ্রথম দেখবেন হচ্ছে কবুতরের ফেদারটা। হ্যাঁ, ফেদারটা কিন্তু অবশ্যই লম্বা হতে হবে, অবশ্যই কিন্তু লম্বা বড় হতে হবে। আর আরেকটা বিষয় বলে দিই, এরকম কিন্তু 10টা ফেদার এ মুখো থাকে, 10টা ফেদার এ মুখো থাকে। যদি আপনারা দেখেন যে 10টা ফেদার এ মুখো আছে, তাহলে বুঝবেন কবুতরটার ফেদারগুলো যদি সম্পূর্ণ থাকে, বুঝতে পারবেন যে কবুতরটা একটা ভালো ব্লাড লাইনের কবুতর, ভালো ভালো একটা ব্লাড লাইনের কবুতরের কিন্তু এই 10টা ফেদার কিন্তু ওই মুখে থাকবে। হ্যাঁ, আপনারা এটা অবশ্যই খেয়াল করবেন। তারপরে দেখবেন কি কবুতরের ফেদারের এই যে প্রথম 3টা আমরা দেখব, দেখেন ভাইব্রেশনটা দেখেন, কবুতর কিন্তু ভাইব্রেশন থাকবে। হ্যাঁ, এই যে 3টা এটা দেখতে পাচ্ছেন, দেখেন মিডিলের ফেদারটা কিন্তু লম্বা হবে আর এই দুটা কিন্তু মিডিলটার থেকে একটু খাটো হবে, ঠিক আছে? তো এটা একটা ভালো উড়া কবুতর একটা বৈশিষ্ট্য। বাজ পাখি আছে না, বাজ পাখির যেগুলো কবুতরের জম, সেগুলোর কিন্তু ফেদারটা ঠিক এরকম থাকে। এই লাস্টের 3টা ফেদারে মিডিলটা বড় হবে, আর যে মিডিলের যে ফেদারটা আছে এটা কিন্তু বড় হবে, লম্বা হবে। আর এই যে পাশের যে 2টা যে ফেদারগুলো আছে, এই ফেদারগুলো কিন্তু ওর থেকে একটু ছোট হবে। ওকে, তো ভিউয়ার্স, তারপরে আপনারা কি দেখবেন কবুতরের চোখটা। তো চোখটার বর্ণনা আমি আপনাদেরকে একটু রোদে ধরে দেখাবো। হ্যাঁ, চলেন রোদে যাওয়া যাক। এই যে কবুতরটার চোখটা দেখেন ভাই, এত লাল, মানে এই কবুতরটা যখন যখন বড় হবে, তখন আমি যখন উড়াবো, আপনাদেরকে একটা কথা বলে রাখি, কবুতর যখন উড়াবেন তখন কবুতরের চোখ অটোমেটিক্যালি লাল হয়ে যাবে। দেখেন জুমিংটা দেখেন ভিউয়ার্স, জুমিংটা দেখেন, এই যে চোখের দেখেন লেয়ারটা দেখেন, একবার চোখের লেয়ারটা দেখেন। আমি জানি না কতটুকু দেখানো যাচ্ছে, দেখছেন কবুতরের চোখটা দেখছেন, একদম মনিটা কিন্তু একদম স্পষ্ট হবে, রিংটাও স্পষ্ট হবে। এবং যে কামাগার নেন, তো কামাগারের মূল বৈশিষ্ট্য হচ্ছে লাল হবে চোখটা। হ্যাঁ, প্রচণ্ড লাল হবে। আর কবুতরের মাথাটা কিন্তু একটু একটু এইখানে কিন্তু হালকা একটু চ্যাপটা থাকবে, ঠিক আছে, একটু চ্যাপটা থাকবে আর একটু গোল কোয়ালিটি হবে, এখানে একটু চ্যাপটা থাকবে।
তো তারপরে যে 1 নম্বর পয়েন্টে এইটা আমি বলবো আপনাদেরকে, আপনারা যে কোনো লফটে যাবেন, ভালো কবুতর ধরবেন, যার লফট তাকে বলবেন আপনার বাসার সব থেকে ভালো কবুতরটা আমাকে দেখান। তো আপনি দেখবেন কবুতরটা দেবে, বেবি হোক বা বড় কবুতর হোক। আপনি এইখানে দেখেন, এই যে ড্রপিংয়ের এইখানে কিন্তু দুটো হাড় থাকে, হ্যাঁ, এই দুটো হাড় যদি দেখেন একসাথে রয়েছে, এই দুটো হাড় কিন্তু মাঝে মাঝে আলাদা থাকে, যেগুলো আলাদা থাকে সেগুলো কিন্তু ভালো কবুতর হয় না। তো এই যে যে দুটো হাড় আছে এই দুটো দেখেন সবসময় অ্যাডজাস্ট থাকবে, সব সময় অ্যাডজাস্ট থাকবে। যদি দেখেন একদম যত কাছাকাছি থাকবে তত ভালো, যদি দেখেন একদম একসাথে আছে তাহলে বুঝবেন যে ভাই এই কবুতরটা অবশ্যই অবশ্যই ভালো হবে। আপনার যে কোনো ধরনের ভালো কবুতর ধরে দেখবেন এইটা আমি যে বললাম এটা একদম ম্যাচ করবে। তো চলেন মোটামুটি কিন্তু দেখা দিলাম। আর একটা জিনিস দেখবেন কবুতরের এই যে যে লেজটা দেখেন, লেজটা কিন্তু ছড়াই যাবে না, যতই করেন ছড়াবে না। দেখেন আমি কিন্তু হাত দিয়ে ধরি নাই, ছড়াবে না, হ্যাঁ। যদি না ছড়াই বুঝবেন যে এই কবুতরটা ঝড়ে হারায় না এবং আর বাজেও কিন্তু সহজে ধরতে পারে না, ঠিক আছে। তো ভিউয়ার্স, তো আপনাদের কিন্তু কামাগার বেবিটা কিন্তু দেখাই দিলাম। এইরকম আপনারা এইসব এই দিকে বুঝতে পারবেন কবুতরটা অবশ্যই ভালো হবে। তো তারপরে দেখেন, তারপর আমার একটা কামাগার বেবি আর এক পিস দেখাচ্ছি আপনারে। এই বেবিটা দেখেন সেম কোয়ালিটি, দেখেন চোখটাও সেম, সব কবুতর কিন্তু মল্টিংয়ে আছে। মল্টিংটা শেষ হলেই কবুতর উড়াবো। এই যে দেখেন চোখটা দেখেন, হ্যাঁ, ফেদারটা দেখছেন, আমি বললাম না যে মিডিলের যে ফেদারটা আছে এটা বড় হবে। 3টা ফেদার নিয়ে আমরা দেখবো, আর বাদ বাকিগুলো দেখা দরকার না। এই মুখে 10টা থাকবে, যদি দেখেন 10টা তাহলে কবুতরটা ভালো। দেখেন লেজের দেখছেন ব্যালেন্সটা, দেখেন ব্যালেন্স, প্রত্যেকটা কবুতর বেবির এরকম ব্যালেন্স থাকা দরকার। তা তারপরে দেখবেন এই যে এখানে হাতটা দেখেন, এইটারও সেম ভাই, দুইটা একেবারে অ্যাডজাস্ট থাকবে সব সময়, ঠিক আছে, সব সময় অ্যাডজাস্ট থাকবে। আপনার যদি দেখেন এটা অ্যাডজাস্ট আছে তাহলে বুঝবেন যে অবশ্যই কবুতরটা অনেক ভালো কবুতর। তো ভিউয়ার্স, তো তো ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু একটা ভালো মানে কবুতরের বেবির যে সব যে দেখে বুঝতে পারবেন যে কবুতরটা ভালো, তো সবগুলো কিন্তু দেখাই দিলাম। আপনারা যদি এইরকম দেখতে পান কোনো ভালো কবুতরের ব্লাড লাইনের কবুতরে, অবশ্যই আপনাদের কবুতরগুলো ভালো হবে, হাই ফ্লায়ার হবে। তো ভিডিওটা বেশি বড় করলাম না, ছোট করে দেখে মানে প্রত্যেকটা কবুতরের বেবিরই একই সেম, যে কোনো ওমান টেডি বলেন, সাকি টেডি বলেন, যে কোনো কবুতরের কিন্তু এটা থাকবে। স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে আমি বলবো, স্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে কিন্তু কবুতর সবসময় কবুতরের মাথাটা একদম মানে কোবরা সাপের মতন এরকম হবে, আর ল্যাশটা সবসময় মাটির সাথে মিশানো থাকবে। ভিউয়ার্স, মাটির সাথে সবসময় মিশানো থাকবে। তো আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। তো এখানে আমার ভিডিওটি শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরের ভিডিওতে।